ঘন কচুরিপানায় আবৃত মৃতপ্রায় বড়াল নদ। এটির বর্তমান এই দশা দেখে স্মৃতি হাতড়ে ফেরেন নদের তীরবর্তী বাসিন্দা জেলে রবিউল ইসলাম। এই নৌকাত মনে করেন যে মেলা কিছু মাল আমার বুদ্ধি হয় দেখছি যাচ্ছে আসছে, এখন সব কিছুই বন্ধ হয়ে গেছে, নদীর পানিও বন্ধ হয়ে গেছে এই সুইচ গেটের কারণে। একসময় চারঘাট এলাকার পদ্মা নদীর সঙ্গে প্রাকৃতিকভাবেই যুক্ত ছিল বড়ালের উৎসমুখ। প্রায় 500 মিটার চওড়া সেই মুখে 1984 সালে মাত্র 30 ফুটের একটি স্লুইস গেট দিয়ে আটকে দেয়া হয়। এরপর থেকেই শুরু হয় নদীর করুণ পরিণতি। সাথে নদীকেন্দ্রিক প্রকল্প ও ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেটের প্রভাবে বাড়তে থাকে দখল দূষণ, কমে যায় গভীরতা। এই পারে থেকে এই পারে যে আমাদের খাওয়াঘাটটা ছিল, খাওয়াঘাটটা বন্ধ হলো এই সুইচ গেট হয়ে। পৌরসভা বললে পৌরসভা আসি কোনো ভরক্ষেপ না, হ্যাঁ মানে শশা গরু আসি, মানুষ মরা আসি, আপনার এই নদীটাতে আসি, এই ব্রিজে আসি বাইতে থাকে। স্লুইস গেট উন্মুক্ত করে উৎস মুখকে আরও জীবিত করার দাবি বড়াল তীরের বাসিন্দাদের। সরকারের কাছে আমি নিবেদন করছি এই সুইচ গেটটা ভাঙ্গি দরকার ব্রিজ তৈরি করে দিক, দয়রামপুর ব্রিজ সুইচ গেটটা ভাঙ্গি ব্রিজ করে দিক। জনগণ কৃষক লোক, খেটে খাওয়া লোক, তারা আবাদ পানি করে খেয়ে পরে বেঁচে থাকুক। নদের এই পরিস্থিতি পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সাথে নিয়ে দীর্ঘ আলোচনাও করেন তিনি। পরে বড়াল নদ পুনরুদ্ধারে সমন্বিতভাবে খননসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা। নদীটার প্রবাহ হয়তো আপনি একটু নিয়ন্ত্রিত করলেন, কারণ মানুষ আবার বন্যা থেকেও মুক্তি চাইবে, মানুষ নদী ভাঙন থেকেও মুক্তি চাইবে। যদি সেখানে আপনি কিছুটা নিয়ন্ত্রিত কোনো জায়গায় করতে পারেন, কিন্তু নদীটাই মরে যাবে এমন প্রকল্পকে তো আমি উন্নয়ন প্রকল্প বলার কোনো সুযোগ দেখি না। উপদেষ্টার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ ও বড়াল রক্ষা আন্দোলনের সদস্যরা। যাতায়াতের জন্য যদি দরকার হয় ওপেন ব্রিজ হতে পারে, যেমন যমুনা ব্রিজ হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে, এখানে কিন্তু পানির প্রবাহের কোনো সমস্যা হয়নি। তাহলে এই ছোট্ট একটা বড়ালে কেন বন্ধ করে আমাদের যাতায়াত ব্যবস্থা করতে হবে? আমরা তো ওপেন রেখেও যাতায়াত ব্যবস্থা করতে পারি। পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে বড়াল নদ নাটোরের চলনবিল হয়ে যুক্ত করে যমুনা নদীকে। ফলে নাব্যতা ও প্রবাহ সংকটে প্রভাবিত হয় পদ্মা যমুনা অববাহিকার লাখ লাখ পেশাজীবী মানুষ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।